তিনি $14 বিলিয়ন ভাগ করে দেবে 100টিরও বেশি সন্তানের মাঝে। এই ব্যক্তি হচ্ছে টেলিগ্রামের মালিক পাভেল দুরভ। এখন প্রশ্ন হলো, কেন সে এই কাজ করবে, যেখানে বিল গেটসের মতো ধনী লোকেরা তাদের সন্তানদের জন্য একটা টাকাও রেখে যাবে না। মোরওভার, সে এতগুলো সন্তানকে খুঁজে বের করবে কিভাবে? যারা তার হিস্ট্রি জানে না তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বান্দার 100টি সন্তান হলো কিভাবে? 40 বছর বয়সী পাভেল দুরভ 6টি সন্তানের বায়োলজিক্যাল ফাদার। তার এই 6টি সন্তান হয়েছে তার 3টা আলাদা আলাদা গার্লফ্রেন্ডের গর্ভ থেকে। এছাড়া বিগত 15 বছর ধরে তিনি তার স্পার্ম ডোনেট করে আসছেন, যার ফলে 12টার মতো দেশে তার প্রায় 100টির মতো সন্তান রয়েছে। এখন এই শুক্রাণু দান তিনি করেছিলেন এক বন্ধুর জোড়াজুড়িতে। তার সেই বন্ধুর সন্তান হচ্ছিল না, তাই সে পাভেলকে রিকোয়েস্ট করেছিল একটু শুক্রাণু দান করে হেল্প করতে। কিন্তু তার এই দান করার সময়ে হসপিটাল কর্তৃপক্ষ তাকে জানায় এত ভালো মানের শুক্রাণু নাকি খুবই কম পাওয়া যায়, তাই তোমার দায়িত্ববোধের জায়গা থেকে সমাজসেবা হিসেবে তোমার স্পার্ম ডোনেশনের এই কাজটা চালিয়ে যাওয়া উচিত। বাস, এই কথা শোনার পরেই সেই সমাজসেবা তিনি চালিয়ে গেছেন। ওই যে বলিউডের মুভি আছে না ভিকি ডোনার, ঠিক ওই রকমের। এবং গত বছর তিনি জানিয়েছিলেন তিনি তার এই সকল সন্তানদের খোঁজার চেষ্টা করছেন এবং তিনি তার নিজের ডিএনএ ওপেন সোর্স করে রাখবেন, যাতে করে বড় হয়ে কেউ যদি মনে করে যে সে পাভেল দুরভের সন্তান, তাহলে সে ডিএনএ টেস্ট করিয়ে পাভেলের সঙ্গে ম্যাচ করিয়ে এই বিষয়টা কনফার্ম করে নিতে পারবে। এবং সম্প্রতি পাভেল গণমাধ্যমে জানায় সে কিছুদিন আগেই তার উইল তৈরি করেছে, সেখানে আমি আমার সকল সন্তানদের মাঝে আমার সম্পত্তি ভাগাভাগি করে দেব। সেখানে তিনি আরো বলেন, আমি আমার সন্তানদেরকে সমানভাবে দেখি, যারা প্রকৃতভাবে জন্ম নিয়েছে এবং আরো যারা স্পার্ম ডোনেশনের মাধ্যমে জন্ম নিয়েছে, এরা সবাই আমার সন্তান এবং সবাই আমার সম্পত্তিতে সমান অধিকার পাবে। দ্যাট মিনস তার প্রত্যেক সন্তান $132 মিলিয়ন, দ্যাট মিনস 1600 কোটি টাকার মালিক হবে। থামেন, এখানে কিন্তু বেশ কিছু শর্ত আছে। এমনি এমনি তারা এত পরিমাণ অর্থ পাবে না। তাদের বয়স যখন 30 বছর হবে, তারা যখন নিজের পায়ে দাঁড়াবে, যখন তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, তারপরে গিয়ে তারা এই সম্পত্তি ক্লেম করতে পারবে। সম্পত্তি ক্লেম করতে হলে উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে। যাই হোক, এই টেলিগ্রামের মালিক ভিকি ডোনারের এমন সিদ্ধান্ত নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।